আসসালামু আলাইকুম। কোনো বাউল নামে ফাউল যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে কোনো কথা বলে, তাকে এই দুনিয়ার জমিন থেকে সরিয়ে ফেলতে হবে। আবুল বাউল যখন ফাউল কথা বলে আল্লাহর শানে, তখন আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়। অ্যাকচুয়ালি দেখেন, আমরা এখানে মুসলমান 90% এর বেশি মুসলমান। সেখানে আমরা যদি কোনো একটা কথা বলি, মুসলমান হিসেবে অনেক মানুষ 90%, 18 কোটি মানুষের ভিতরে 14 কোটি অলমোস্ট মুসলমান মানুষ, 14 কোটি থেকে 16 কোটি মানুষ, সবাই মুসলমান। তো আমরা মুসলমান হিসেবে 14 কোটি এবং 16 কোটি মানুষের থেকে দু একজন ভুলভাল কথা বলতে পারে, বা অনেকের মনে হতে পারে যে এটা ধর্মীয় উস্কানি। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ লোক, বাউল নামে ফাউল কিছু লোক আল্লাহ এবং আল্লাহর শানে কথা বলে, তখন মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, এটাই স্বাভাবিক। এবং বাউলদেরকে আপনারা যেখানেই পাবেন, কমপক্ষে তাদের পাছায় একটা লাথি মারতে ভুলবেন না। এরা এই দেশ এবং এই জাতিকে ধ্বংস করবে। এরা মানব জাতির জন্য হুমকি স্বরূপ। আপনারা জানেন কিনা জানি না, যদি কোনো মহিলা লোক যদি বাউল হয়ে থাকে, তাহলে সে অন্য পুরুষের সাথে পরকীয়া করতে পারবে। আপনার মাথায় মানে এটা কোন লেভেলের চিন্তা ভাবনা দেখছেন, যেটা মুসলিমদের সাথে সরাসরি সাংঘর্ষিক। এবং মুসলিম দাবি করা ফরহাদ মাজার ওই বাউলদের পক্ষ নিয়ে কথা বলে। তারপর আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বাউলদের পক্ষ নিয়ে কথা বলে। আসলে বাংলাদেশ থেকে এই যে বিগত যত ভার্সিটির নির্বাচন আছে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ বামপন্থীদেরকে ত্যাগ করেছে। যারা ডানপন্থী রাজনৈতিক দল আছে, তাদেরকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো এই বাউল নামে ফাউল যে আল্লাহর শানে কথা বলেছে, তার অবশ্যই শাস্তি হওয়া দরকার। যদি তার শাস্তি হয়, তাহলে কোনো বাউল নামে ফাউল তো দূরের কথা, কোনো নাস্তিক বা আস্তিক আল্লাহ এবং রসুলের শানে কথা বলার সাহস পাবে না। যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি এটাকে স্কিপ করে, বা বাউলের ফাউল কাজের জন্য শাস্তি না দেয়, তাহলে কিন্তু ধর্মীয় দাঙ্গা আরও বড়